রাজধানীর বার্ন ইনস্টিটিউটে কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং বিশেষ করে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখানে অতিরিক্ত মানুষ এবং আসলে জনসমাগমের দেখা যাওয়ায় কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের কর্মকর্তা আনসার পাশাপাশি ট্রাফিক সহায়তাকারী যে শিক্ষার্থীরা আছেন প্রত্যেকে কিন্তু অত্যন্ত কড়া নজরদারিতে আসলে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন যারা আত্মীয় স্বজন থেকে শুরু করে যারাই ভেতরে আসছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকের ঘটনায় এখন পর্যন্ত আসলে সকাল থেকে আসলে কিছু কিছু আগুনে পোড়া যাওয়া আসলে যারা দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং যারা রোগী আসলে তাদের নিরাপত্তা এবং তাদের চিকিৎসা সেবা যেন অত্যন্ত সুন্দরভাবে দেয়া যেতে পারে সেজন্যই কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতিটা এখানে সবচেয়ে বেশি আসলে জোর দেওয়া হচ্ছে এবং নজর দেওয়া হচ্ছে। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ। প্রথম আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে সেনাবাহিনীর একটি টিম সকাল থেকে অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং তারা অত্যন্ত জোরালোভাবে এখানে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সবাইকে নিয়ে একসাথে আনসার, পুলিশ, ট্রাফিক সহায়তাকারী যারা শিক্ষার্থী আছেন তাদেরকে নিয়ে সবাইকে একসাথে করে এখানে কিন্তু তারা আসলে কড়া নজরদারিতে কিন্তু এই জায়গাগুলোতে আসলে পাহারা দিচ্ছেন এবং তারা দায়িত্ব পালন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত প্রায় 27 জনের মৃত্যুর খবর এখান থেকে নিশ্চিত করা হয়েছে। একজন কর্মকর্তা এবং একজন শিক্ষক পাশাপাশি 25 জনই কিন্তু আসলে শিক্ষার্থী মাইলস্টোন কলেজের এবং বেশিরভাগই এখানকার কিন্তু শিশুরাই মারা গিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অনেক আহতরা কিন্তু এখনও এই হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আমাদেরকে জানান যে সর্বোচ্চ চিকিৎসা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন লোকজন কিন্তু তারা এখানে এসেছেন। বিশেষ করে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পাট, বস্ত্র এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল শাখাউত হোসেন তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এখানে রোগীদের দেখাশোনা করার পর তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এখানে তিনি কথা বলে গিয়েছেন এবং তারা আমাদেরকে জানান যে ডাক্তারের পরামর্শে যদি রোগীদেরকে দ্রুত বাহিরে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে সেটিও কিন্তু করা হবে, এমনটা কিন্তু জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাউত হোসেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এখানে কিন্তু এখন স্বাস্থ্য উপদেষ্টা তিনি কিন্তু ভেতরে আছেন এবং তিনি ভেতরে দায়িত্ব সহকারে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু পরিদর্শন করছেন, পর্যবেক্ষণ করছেন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত যেন সেই চিকিৎসা ব্যবস্থা আরও বৃদ্ধি করা যায় সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু পুরো জায়গা জুড়ে একটু দেখানোর চেষ্টা করব যে বিশেষ করে সকাল থেকে বার্ন ইউনিটে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক মানুষ তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছিলেন। অর্থাৎ বার্ন ইনস্টিটিউটের সামনে এক প্রকার কিন্তু জটলা বেঁধে গিয়েছিল এবং হিমশিম খাচ্ছিল আসলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং সেই জায়গা থেকে এখন সেনাবাহিনী আসলে দায়িত্ব নিয়ে একটি টিম সেখানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থী, আনসার, বাহিরে পুলিশ সদস্য থেকে শুরু করে পুরো বার্ন ইনস্টিটিউট প্রাঙ্গণ এবং বার্ন ইনস্টিটিউটের সামনের জায়গা থেকে প্রত্যেকটি জায়গায় কিন্তু অত্যন্ত জোরালোভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেই জায়গাগুলোতে তারা পর্যবেক্ষণ করছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে নিরাপত্তা সেটির একমাত্র কারণ যারা দগ্ধ হয়েছেন, যারা রোগী আছেন তাদের যেন কোনো অসুবিধা না হয় এবং রোগীদের পাশাপাশি যারা পরিবার আছেন রোগীদের তাদেরকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে অত্যন্ত কড়া নজরদারির মাধ্যমে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি এবং ডাক্তারের পক্ষ থেকে তারা যে বিষয়টি জানিয়েছেন যারা দগ্ধ হয়েছেন তাদের থেকে কিন্তু বিশেষভাবে ইনফেকশন ছড়ানোর একটি সম্ভাবনা থাকে, সেই জন্য তারা বারবার সচেতন করেছেন যেন দগ্ধ রোগীদের কাছে না যাওয়া হয়। তাই গতকালকে কয়েকজন ভেতরে গেলেও এখন কিন্তু অত্যন্ত কড়া নজরদারির মাধ্যমে কিন্তু আসলে এখানে প্রবেশ করতে হচ্ছে। আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখবো যে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কিন্তু তারা একটি টিম নিবিড় পর্যবেক্ষণ করছেন। আমরা ঠিক সরাসরি বার্ন ইনস্টিটিউটের ভেতর থেকে অর্থাৎ ভেতরের যে গেটটি আছে সেখান থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেখানে আমরা দেখছি যে সকাল থেকেই তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন বার্ন ইনস্টিটিউটে কোনো ধরনের গ্যাদারিং বা জটলা না হয়, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি যেন এখানে শান্ত থাকে সেজন্য সেনাবাহিনী, আনসার, পুলিশ, ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থী যারা আছেন প্রত্যেককে সাথে নিয়ে বিভিন্ন সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য থেকে শুরু করে সবাই কিন্তু এখানে অত্যন্ত জোরালোভাবে দায়িত্ব পালন করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই স্বাস্থ্য উপদেষ্টা তিনি ভেতরে আছেন এবং তিনি ভেতরে এখনও নজরদারি করছেন, হয়তো তিনি বের হলে আমরা আরও কিছু জানতে পারবো। তবে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আমাদের কাছে যেটি আছে যে বিশেষ করে এখানে 27 জন রোগী এখন পর্যন্ত কিন্তু মারা গিয়েছেন, একজন কর্মকর্তা ডিফেন্সের এবং আরেকজন শিক্ষিকা সহ 25 জন ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী কিন্তু বিশেষ করে মারা গিয়েছে। 20 জনের লাশ এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে ইতিমধ্যে তারা হস্তান্তর করছে
করতে পেরেছেন। পাশাপাশি 6 জনের লাশ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। আমরা জানি যে অনেক জায়গাতেই কিন্তু অনেক পরিবার পরিজন মানুষ তারা আহাজারি করছেন, কেউ কেউ খুঁজে পাচ্ছেন না তাদের, এবং এইখানে আসলে এখনও শনাক্ত করা যাচ্ছে না। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে রোগীদের সর্বোচ্চ সহযোগিতা সেবা নিশ্চিত করার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রস্তুত করা আছে। আমরা জানিয়ে রাখতে চাই আপনাদেরকে এই বিষয়টিও। আমরা জানি যে সরকারের একজন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নৌ পরিবহন বস্ত্র এবং পাট উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন, তিনিও সকালে এসেছিলেন এবং তিনি এখান থেকে বের হয়ে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই যে উত্তরাতে এই দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে ঢাকা যে একটি জনবসতিপূর্ণ এলাকা, সেই জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ট্রেনিং কিংবা উপরে এই যে যুদ্ধ বিমান কিংবা যে বিমানগুলো চলাচল করে প্রশিক্ষণ হয়, সেগুলো অন্য কোনো জায়গায় করা যায় কিনা কিংবা কোনো ধরনের সমস্যা এড়ানো যায় কিনা সেই বিষয়ে ডিফেন্স মিনিস্ট্রির সাথে তিনি কথা বলবেন এমন একটি আশ্বাস প্রদান করেছেন। পাশাপাশি রোগীদের জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা তারা দিবেন, সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে এবং ডাক্তারের পরামর্শে, ডাক্তার যদি বলা হয় যে কোনো রোগীকে বিদেশ নিয়ে যেতে হবে, সেটিও কিন্তু তারা করবেন সরকারের পক্ষ থেকে, এমনটি কিন্তু জানিয়েছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তবে সর্বশেষ আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে যে এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বার্ন ইনস্টিটিউটে সকালে ব্রিফ করেছিলেন এখানকার কর্তৃপক্ষ, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। অর্থাৎ সর্বোপরি এখানে সেনাবাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা জোরদার করে রেখেছেন, যেন কোনো ধরনের কোনো রোগীদের সমস্যা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম আমি আসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে